একটা খুব কমন রিজনিং করব। কতগুলো ত্রিভুজ আছে, এই অংশের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে, এই ধরনের যখন অঙ্ক দেবে দেখবে একটি ত্রিভুজের মধ্যে যদি এইভাবে ভাগ করা থাকে 1 2 3, নর্মাল যদি ভাগ করা থাকে, এইভাবে যদি কোনো না করা থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে যতগুলো ভাগ থাকবে সেইগুলোকে যোগ করে দেবো। তার মানে কী করবো, 1 যুক্ত 2 যুক্ত 3 কত হচ্ছে, 1 আর 2 3, 3 আর 3 6। এখানে কটি হবে, এখানে 6টি ত্রিভুজ হবে। যদি আরেকটি ভাগ তো এখানে থাকতো, এখানে তাহলে কী করতাম, 4, তাহলে এর সঙ্গে আমি 6-এর সঙ্গে আবার 4 যোগ করে দিতাম, কত হতো, 10টা। বুঝে গেল? তবে যতগুলো ভাগ থাকবে প্রত্যেকটা ভাগ যোগ করে দেবে, 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করলে 6টা হচ্ছে। এই প্রথম ত্রিভুজটা আমাদের 6টা ত্রিভুজ পাবো। এবার এই ধরনের যদি অঙ্ক দেয়, এই ধরনের যদি ত্রিভুজ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কী হবে, দেখতে হবে কী আছে, 1 2 3 4, 4টে। তাহলে আমরা এইগুলো প্রথমে যোগ করে নেবো, যেমন আগেরটাই করলাম, যোগ করে নেবো। 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 কত হলো, 10 হলো। এবার ওপর নিচে কটা আছে, 1 2 3 4, 4টে ভাগ আছে। জাস্ট ওপর নিচেগুলো 4 দিয়ে গুণ করে দেবো, কত হবে, 4 10 40 হবে। তাহলে এইখানে কটা ত্রিভুজ আছে, 40টি ত্রিভুজ আছে। খুব সহজে এগুলো ব্যবহার করা যাবে।